নাম কি করেছ চল দিশাহারা কেমন বোকা মনটা রে फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे माटी को यूं चंदन सा माथे पे सजाए रे सुबह पे जो माया नमक लगाए रे के देखे न भाले न जाने न गाए रे दिशाहारा केमन बोका আমি এখন স্নান করি নাই। পুজো কমপ্লিট, খুব ভালোভাবে সুন্দরভাবে পুজো সুসম্পন্ন হলো। গতকাল থেকে আয়োজন করে আমি আমার মতো করে যতটুকু পেরেছি ততটুকু দিয়ে মাকে পুজো দেওয়ার চেষ্টা করেছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে অবশ্যই জানিও। তবে আমাদের এখানে এইভাবেই কিন্তু বাড়িতে সরস্বতী পেতে পুজো করা হয়। তোমাদের বাড়িতে কীরকমভাবে পুজো হয় আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি আমার মতো করে যৎসামান্য আয়োজন দিয়ে মাকে পুজো দেওয়ার চেষ্টা করেছি। আমার দুই সরস্বতী, এক আমার বাড়ির সরস্বতী এবং আর এক সরস্বতী, দুই সরস্বতীকে যখন পাশাপাশি বসিয়েছি আমার বাড়ির দুষ্ট সরস্বতীর একদম নজর ছিল প্রসাদের দিকে। কখন মা আমাকে বলবে যে মা নাও যাও তুমি তোমার মতো পছন্দের মতো প্রসাদ বেছে নাও। একটুখানি পারমিশন পাওয়ার পরেই সাথে সাথে আমি ভাবছিলাম হয়তো শুধু মন্ডাটাই নেবে, কারণ অস্মি মন্ডা খেতে খুব ভালোবাসে। আমি আবার বলি যে আমাদের বাড়িতে তো মা কালী আছেন আর ইনি হলেন তার বাহন। মা কালীকেও যেমন কলা মন্ডা সব কিছু দিয়ে পুজো দেওয়া হয়, মা কালী যেমন মন্ডা গ্রহণ করেন, তো তারপর মা কালীর পুজো যখন গ্রহণ করা হয়ে যায় তারপরে পরের প্রসাদ স্বরূপ আর কি আমার মেয়ে খায়, কারণ আমার মেয়েকে আমরা বলি মা কালীর বাহন। যাই হোক মজা করি। উনি তার ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট হাতে এখন সবাইকে প্রসাদ দিচ্ছেন, ওনার ভীষণ মজা। তাই আমরাও কোনো কিছুভাবে মানা করিনি, আমি সাথে সাথেই যাচ্ছিলাম। ও সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়েছে, জানো কি যে ভালো লাগছে সে আর কি বলবো। এই মোমেন্টগুলো এই বছর থেকেই আমরা একটুখানি করে এনজয় করার মানে সুযোগ পেয়েছি, কারণ এর আগের বছরে অস্মি খুবই ছোট ছিল, 2 বছর মাত্র বয়স ছিল, এখন অস্মির বয়স 3 বছর। তাই এই দুষ্টু মিষ্টি ভরা মুহূর্তগুলো সাক্ষী এখন থেকে আমরা হতে পারছি। মুন্নাটা নিজেই ভেঙে খেতে যাচ্ছিল জানো, তারপরে খেতে গিয়ে আটকে গিয়ে ওভাবে শুধু একা খেলে তো হবে না, সবাইকে একটু দিতে হবে। তাই আমাকে বললো মা মুন্নাটা ভেঙে দাও, সবাইকে নাকি উনি একটু একটু দেবেন। সবাইকে প্রসাদ দিয়ে এই প্রথম অস্মি একটুখানি প্রসাদ মুখে তুললো। মানে এতটুকু মেয়ের মধ্যে এই যে গুণ, এ মা সরস্বতীরই দান। যাই হোক, প্রথমে তো ভেবেছিলাম যে প্রসাদ শুধুমাত্র একাই খাবে, কিন্তু এইভাবে যে সবাইকে দিয়ে খাবে কে জানতো বলো তো। পিপি এসেছে, পিপিকে দেখার জন্য হঠাৎ করে বাড়ির বাইরে দৌড়ে গেলাম। সকাল থেকে দৌড়াচ্ছি,
আমি তোর ফাটে তুলে দিয়েছি, তুই কিন্তু আমার দিবি। ঠিক আছে, কেমন লাগছে? আমাদের নন্দিনী বুড়ি অসমি, অসমি শাড়ি পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কি হলো, তুমি বাড়ি এসো হলুদ পরি। ও বাবা, সবগুলোকে দেখো গো, কত সুন্দর লাগছে, সব হলুদ পরি। এই যে আসছেন ওনারা। আমি শাড়িটা খুলে এরপর যাবো রান্না বান্নার কাজে একটুখানি হেল্প করতে। আরে বাবা, কিরকম লাগছে দেখো গো তিনটেকে। বাবলে বাবলে, সব কটা তো হলুদ পরি হয়েছে, সব কটা হলুদ পরি। ওইদিকে আসছে লাল লাল সাদা পরি। খুব সুন্দর লাগছে সবাইকে। আর নন্দিনী বাচ্চারা গেলেই যাওয়াতে দলে যোগ দে, কত সুন্দর দেখতে লাগছে। আর ওদেরকে নিয়ে একবার যা ঠাকুরতলা ঘুরে আয়। দে আমাকে, দে আমাকে, দে আমাকে, দে। যা পুজো কমপ্লিট, সাজগোজও কমপ্লিট। এবারে আমি সব কিছু চেঞ্জ করবো। অস্মিতা চলে গেল পিপিদের সাথে, এবারে আমি সব কিছু চেঞ্জ করে রান্নার কাজে যাব। মেজাজটাই আমার খারাপ হয়ে গেল। আমি এখন ফোনটা চেক করে দেখছি যে অস্মি এত সুন্দর করে অঞ্জলি দিল, আমি এত সুন্দর করে অঞ্জলি দিলাম, এত সুন্দর করে পুজো হলো, সেই মোমেন্টটাই অস্মির বাবা ক্যাপচার করেনি। মানে জাস্ট ফোনটাই হয়ে ধরেছিল, ফোনটা অনই করেনি। অস্মি এত সুন্দর করে মন্ত্রগুলো বলল, এত সুন্দর করে যিনি ঠাকুরমশাই ছিলেন এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে হাত জোর করে নমস্কার করে এত সুন্দর করে অস্মি পুষ্পাঞ্জলিটা দিল এই বছর। কারণ আগের বছর তো অস্মি অতটা পরিষ্কার করে কথা ফোটেনি, এই বছর অস্মির এত পরিষ্কার এত সুন্দর করে কথা ফুটেছে, অস্মি বাবা সেটা ক্যাপচার করেনি। রান্নাঘরে এসে দেখি তোমাদের দাদাভাই এত মাছ নিয়ে বসেছে। আসলে যেমন সরস্বতী পুজোটা যেমন বাড়িতে সুন্দরভাবে হয়, তার সাথে সাথে খাওয়া দাওয়ারও কিন্তু ভীষণ আয়োজন থাকে। এই যে মাছগুলো দেখছো, এগুলো শুধুমাত্র হাফ মাছ, বাকি মাছগুলো একটু পরে আরও আসবে। সব কিন্তু আমাদের পুকুরের ভাগের মাছ। হ্যাঁ, আর কি সাথে করে একটা কি কুটিনি নিয়ে এসেছো যে তুমি? চলে এসেছো তুমি? কোথায় কোথায় দেখলে? ঠাকুর দেখতে গেছিলে তো? স্কুলে গিয়েছিলে পিপির সাথে? সব খুলে দিয়ে এবার সব খুলে দিই। হ্যাঁ, আবার পরে পড়বে, ঠিক আছে? হ্যাঁ। আর কাকে দেখেছো? মেঘাকে দেখেছো? আর কাকে দেখেছো? দেখিনি। জানিস আজকে কি করেছে তোর বাবা? তুমি তো কত সুন্দর করে, কি সুন্দর করে তুমি পুষ্পাঞ্জলি দিলে, তো বাবার সব ভিডিও তুলতে ভুলে গেছে। এতক্ষণ মনটা আমার খুব ভালো ছিল, এবার থেকে মনটা আমার খারাপ হয়ে গেছে, জানো মা? আমার আর কিছু ভালো লাগছে না। মা, আমি ছবি তুলে দেবো, দাও। ভাবলে পারছো না? আচ্ছা ঠিক আছে, খুলে দিই। শোনো, আমি একটা কথা বলি, সবকিছু খুলে দিই। হ্যাঁ, স্নান তো হয়ে গেছে, একটু জল খাও, একটু বসো, দিয়ে তারপর আবার বেড়াতে যাবে। নাহলে আমি ঠাকুর টেস্টি রান্না করছে, খেতে হবে তো। প্রচুর মাছ খাবে তো? না। কি খাবে তাহলে? আমি মাংস। আজকে পুজো হয়েছে, সরস্বতী পুজো, আজকে মাংসের কথা বলতে নেই। পাগুলোর কি অবস্থা ভগবান, পাগুলোর কি অবস্থা। হ্যাঁ, খুলে দিচ্ছি। আজকে আমি রান্না করতে গেলাম, কিন্তু আমার শাশুড়ি মা বললেন কি যে আজকে উনিই রান্না করবেন, তো সেই জন্য আমি আর জোর কিছু করিনি। ঠিক আছে, আদার্স এইদিকে কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি করছি টুকটাক, তো সেইগুলো আমি করব। আর বাদ বাকি রান্না, মেন যে রান্না, কারণ আমাদের বাড়িতে প্রচুর কিছু রিচুয়ালস আছে। তো যেমন আগামীকাল আমাদের বাড়িতে কোনো রান্নাই হবে না, মানে আজকে যা রান্না হবে তো সেইগুলোই আর কি খাওয়া হবে। তো সেইগুলো, হ্যাঁ, তো সেই জন্য অস্মিত খবরটা খুব সুন্দর হয়েছিল। উফ বাবরে, ওভাবে ক্লান্ত হয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছে অস্মি, খুব ক্লান্ত হয়ে গেছে।
তো আদার্স যে সমস্ত কাজকর্মগুলো আছে বাড়ির, তো সেইগুলো আমি করব। রান্নাটা বাপরে, মেয়েটা আমার কি ক্লান্ত। তো বাকি রান্না বান্নাগুলো সেগুলো আমার শাশুড়ি মাই করছে। আর আমাদের রিচুয়ালস বলতে সিজনে খাওয়া মানে গোটা সিদ্ধ সেগুলো হবে। আর প্রচুর আর কি নিয়ম কানুন মেনে রান্না করতে হবে, না হলে কি হবে বলো তো, মানে আগামীকাল তো আমাদের বাড়িতে কোনো রান্না হবে না, সেই রান্নাগুলো থাকবে না। আর যেহেতু অস্মি ছোট, তো অস্মি তো চলতেই থাকে, হিসুপাটি এই সমস্ত কিছু এখনো পর্যন্ত চলতেই থাকে। যদিও ও বলতে পারে কিন্তু তাও পরিষ্কার করে দেয় এটা ওটা। খুব গরম করছে অস্মিকে, এখন ফ্যান চালাতে নেই, তো সেজন্য অনেক কিছু নিয়ম থাকে। তো সেগুলো বললো যে তুমি তোমার হবে না, আমিই করছি, তাই আর কি উনি করছেন। বাকি টুকটাকগুলো আর কি আমি করবো। আচ্ছা একটু জল দিই, তুমি একটু জল খাও আগে। কেন? অস্মির এই খোপাটার জন্য আমি কত কিছু প্ল্যান করেছিলাম, তারপর শেষমেশে ফ্যান চলবে না, দেখো ফ্যান চালাতে গেছে। ওরা ফ্যান চলবে না রে, হে ভগবান, ফ্যান চালাতে নেই, ফ্যান একদম চালাতে নেই অস্মি। ফ্যান চলছে, অস্মি শুয়ে রয়েছে। ফ্যানটা বন্ধ করো মা, ফ্যানটা বন্ধ করে দাও। এই অস্মি, জানো আজকে আবার আমাদের রান্না করতে হলে বিছানাও ছুতে নেই, কিন্তু আমার দেখো বিছানা আমি ছুতে বাধ্য। হে ভগবান, আচ্ছা শাড়িটাকে খুলে দি, ওরকম করতে নেই, ফ্যানটাকে চালাই রে গরু। অস্মি আমি কিন্তু এবার খুব বকা দেবো। আমি ওই রেগুলেটরটা অফ করে রেখেছিলাম, রেগুলেটরটাকে অন করে, ধুলো পড়বে, বাবা বলছে ধুলো পড়ছে, ফ্যানটা ঝাড়া নেই। অস্মি ফ্যানটা ঝাড়া নেই, আমার কথা তুমি শোনো। শোনো কি করছো দেখে যাও, শুনছো? আমি দেখো সামলাতে পারছি না। অস্মি ওখানে আর এখানে আমি হাত দিয়েছি। এ অস্মি, দেখে যাও তোমার মেয়ে কি করছে। ফ্যান এখন কেউ চালায় শীতকালে? তুমি তো এগুলো সব গুছিয়ে রেখেছো আমার গোছানি বাগানি। চি 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 চি, চা কেওটা ভেঙে দিলি তো। চলো 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 চলো। ওয়েদারটাই এরকম, আসলে সারা গ্রাম ঘুরে বেরিয়ে পিপির সাথে এসে প্রচুর ওকে গরম লেগে গেছিলো, তার জন্যই এরকমভাবে তাণ্ডব শুরু করেছিল। কিছুটা ওকে সামলে নিয়ে ড্রেস ট্রেস সব কিছু চেঞ্জ করে ভাবলাম মা আমি একটুখানি আলতা পরি। আসলে পুজো সকালেই হয়ে গেছে, কিন্তু তখন অত তাড়াহুড়োর মধ্যে আর এত কিছু খুনসুটির মাঝখানে আলতা পরা সত্যি আমাদের সময় হয়নি। ঠিক আছে, পুজো শেষ হয়ে গেছে তো কী আছে, পুজো তো এখন 3 দিন ধরে চলবে তাই না। তাই ভাবলাম যে একটুখানি মা মেয়ে আলতা পরি। মেয়েকে আলতা পরাতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু যেহেতু অস্মি খুবই ছোট ছিল তাই অতটা আলতার দিকে ওকে আমি পরাতে চাইছিলাম না। বাচ্চা মেয়ে বুঝতেই পারছো, কিন্তু এখন যেহেতু একটু একটু বড় হচ্ছে আর আমি যেহেতু কেয়া সেটের আলতাটাই পরি, তাই মেয়েকে এখন একটু একটু করে পরাই। এখনও দেখেছি সেরকমভাবে কোনো কিছু হয় না, একটুখানি ডিজাইন করে দিচ্ছিলাম। জানো আমার মা সরস্বতী, ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট আঙুল, সেজন্য ভাবলাম একটু ডিজাইন করে পরাই। কীরকম ওর পাগুলো আলতা পরে লাগছে আমাকে একটুখানি কমেন্ট করে লিখে জানিও তো। আর উনি এখন এইদিকে মাছ ভাজা খেতে ব্যস্ত। যাই হোক চলো, উনি এখন ওইদিকে মাছ ভাজা খাক, আর সেই ফাঁকে আমার মা সরস্বতীর পাগুলো আমি একটুখানি রাঙিয়ে দিই। এরপর ভাবলাম কি যে আমিও আমার একটুখানি আলতা পরে নেব। তারপর তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসে বলে আগে মাছ ভাজাগুলো খেয়ে নাও।
গরম গরম মাছ ভাজা খেতে কার ভালো লাগে বলো তো? আমাদের তো ভীষণ ভালো লাগে। তবে অস্মি এখানে প্রায় 3 থেকে 4 পিস মতো মাছ ভাজা খেয়েছিল জানো। একটা করে শেষ হচ্ছে, আবার একটা করে ঠাকুরের কাছ থেকে গিয়ে মাছ ভাজা নিয়ে আসছে। এবং শুধু ওর না, সাথে আবার বলছে আমার মায়ের জন্যও দাও। এই আবার কীরকম লজ্জা লাগে তুমি বলো? অস্মি যতবার গিয়ে বলছে মায়ের জন্য দাও, আমার তো ভীষণ লজ্জা লাগছিল। আর আমি বারবার বলছিলাম না না আমি খাবো না, তুমি নিয়ে এসো। তাই ও একাই খেয়েছে। আর আমরা সবাই মিলে, শুধু আমরা এখানে 3 জন খাচ্ছি বলে এমনটা নয়, আমাদের বাড়ির সবাই কিন্তু মাছ ভাজা হতে হতে সবাই মাছ ভাজা খেয়েছে। যাই হোক, ওদিকে অস্মি রানী এখন একটুখানি খেলাধুলা করছে, তোমাদের দাদাভাই নিজের কাজে চলে গেছে। আর এখন ভাবলাম একটুখানি নিজে আলতা পরি। পুজোর দিনে আলতা না পরলে মনটা কেমন একটু খুঁতখুত করে বলো। আর এই পুজোর সময় পায়ে আলতা পরলে কতই না সুন্দর দেখতে লাগে। যাই হোক, চলো এবারে তোমাদের একটা কমেন্ট পড়ি। রঘুনাথ ভদ্রের আইডি থেকে আমাকে কমেন্ট করেছেন, সুমনা তোমাকে আর অস্মিকে খুব সুন্দর লাগছে। অনেক দিন পরে কমেন্টস করলাম গো, তোমরা অনেক ভালো থেকো। আর আমার নামটা নিও, তোমার নামটা নিলাম। তুমিও খুব 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 ভালো থেকো। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এইভাবে আমার পাশে থাকার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম। তোমাদের পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আমার তো আজকের দিনটা ভীষণ 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 ভালো কেটেছে। তোমাদের কীরকম সরস্বতী পুজো কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং, কারণ স্মাইলিংয়ের থেকে তো বড় কিছু হতেই পারে না। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।